নমস্কার। চলুন সোজাসুজি গল্পে যাওয়া যাক। তিনি চলে যাননি, তিনি আজও আমাদের মধ্যে বেঁচে আছেন। আজ ২২শে শ্রাবণ। বর্ষার আকাশ যেন আজ একটু বেশি নীরব। মেঘের বুক চিরে টুপটাপ বৃষ্টির ফোঁটা নেমে আসে। আর মনে হয় প্রকৃতি যেন আজও একজন প্রিয় মানুষকে স্মরণ করছে। আজ থেকে বহু বছর আগে এমনই এক বর্ষা মুখর দিনে বাংলা তার শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি হারিয়ে যাননি, তিনি আজও আছেন। প্রতিটি বাংলা গানে, প্রতিটি কবিতায়, প্রতিটি শিশুর হাসিতে, প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে। তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, একজন মানুষ কতদিন বেঁচে থাকেন? ৬০ বছর, ৮০ বছর, নাকি ১০০ বছর? না, একজন মানুষ ততদিন বাঁচেন যতদিন তার আদর্শ মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আর সেই কারণেই রবীন্দ্রনাথ কখনো আমাদের ছেড়ে যাননি। তিনি জন্মেছিলেন ১৮৬১ সালের ৭ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। ছোটবেলা থেকেই ছিল তার অদম্য কৌতূহল। প্রকৃতি ছিল তার প্রথম শিক্ষক, আর জীবন ছিল তার সবচেয়ে বড় বিদ্যালয়। শিশুকালে তিনি বইয়ের পাতার চেয়ে খোলা আকাশ, সবুজ গাছ, পাখির ডাক আর মানুষের মুখ থেকেই জীবনের পাঠ শিখেছিলেন। সেই ছোট্ট ছেলেটি একদিন হয়ে উঠলেন বাংলা ভাষার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কবি, উপন্যাসিক, গীতিকার, সুরকার, চিত্রকার, দার্শনিক এবং মানবতার এক উজ্জ্বল আলোকবর্তিকা। তার কলমে জন্ম নিয়েছিল হাজার হাজার কবিতা, অসংখ্য গান, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, যা আজও আমাদের পথ দেখায়। তিনি শুধু সাহিত্য রচনা করেননি, তিনি মানুষের মনকে গড়ে তুলেছিলেন। ১৯১৩ সালে তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হন। এশিয়ার প্রথম নোবেলজয়ী হিসেবে তিনি শুধু নিজের নয়, সমগ্র ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিলেন। যখন সমাজ বিভেদে ভরে উঠেছিল, তিনি লিখেছিলেন মিলনের কথা। যখন মানুষ হতাশায় ডুবে গিয়েছিল, তিনি লিখেছিলেন আশার গান। যখন চারিদিকে অন্ধকার, তিনি জ্বালিয়েছিলেন আলোর প্রদীপ। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে তিনি এমন এক শিক্ষার স্বপ্ন দেখিয়েছিলেন যেখানে মুখস্থ বিদ্যার চেয়ে মানুষ হয়ে ওঠা বেশি গুরুত্বপূর্ণ। তিনি চেয়েছিলেন শিশুরা যেন প্রকৃতির কোলে বসে শেখে, প্রশ্ন করতে শেখে, ভাবতে শেখে, আর নিজের ভেতরের মানুষটিকে আবিষ্কার করতে শেখে। ২২শে শ্রাবণের এই দিনে আমরা শুধু একজন কবিকে স্মরণ করতে আসিনি, আমরা এসেছি একজন মানুষকে মনে করতে, যিনি শিখিয়েছেন মানুষের প্রকৃত শক্তি তার ভালোবাসায়, তার মানবিকতায়, তার সৃষ্টিশীলতায়। আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে প্রযুক্তি অনেক এগিয়েছে, মানুষ চাঁদে পৌঁছেছে, পৃথিবী হাতের মুঠোয় এসে গেছে। তবুও আজও মানুষের মনে অশান্তি, সম্পর্কের দূরত্ব, জীবনে একাকিত্ব। এই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ যেন
আবার আমাদের কানে কানে বলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। কি গভীর এই কথা! যে মানুষটি শত দুঃখ, অপমান, ব্যক্তিগত শোকের মধ্যেও মানুষের ওপর থেকে বিশ্বাস হারাননি, তিনি আজও আমাদের সাহস যোগান। রবীন্দ্রনাথের জীবনে সুখ যেমন ছিল, তেমনি ছিল অসংখ্য বেদনা। তিনি হারিয়েছেন তার প্রিয় স্ত্রীকে, হারিয়েছেন সন্তানদের, হারিয়েছেন আপনজনদের। একের পর এক শোক তার হৃদয়কে বিদীর্ণ করেছে, কিন্তু তিনি থেমে যাননি। নিজের কান্নাকে তিনি রূপ দিয়েছেন কবিতায়, নিজের বেদনাকে রূপ দিয়েছেন গানে, নিজের নিঃসঙ্গতাকে রূপ দিয়েছেন সৃষ্টিতে। এই কারণেই তার লেখা পড়লে মনে হয় তিনি যেন আমাদের নিজের মনের কথাই লিখে গেছেন। আজও যখন কোনো মা তার শিশুকে ঘুম পাড়ায়, কোথাও না কোথাও বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীত। আজও যখন বসন্ত আসে, যখন বর্ষা নামে, যখন শরতের সাদা কাশফুল দোলে, মনে হয় প্রকৃতি যেন তারই লেখা কোনো কবিতা আবৃত্তি করছে। আজও যখন কোনো তরুণ তরুণী ভালোবাসার কথা বলতে চায়, তখন অজান্তেই রবীন্দ্রনাথের শব্দগুলো তাদের হৃদয়ে এসে বসে। আজও যখন কোনো মানুষ অন্ধকারের মধ্যে আলোর সন্ধান করে, তখন তার সাহিত্য একটি প্রদীপের মতো পথ দেখায়। তাই রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি এক অনুভূতির নাম, তিনি এক চেতনার নাম, তিনি এক মানবতার নাম। 22শে শ্রাবণ মানে একটি মৃত্যু দিবস নয়, এটি আমাদের আত্মসমীক্ষার দিন, নিজেকে প্রশ্ন করার দিন। আমরা কি সত্যি মানুষকে ভালোবাসতে শিখেছি? আমরা কি সত্যি বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের হাত বাড়াতে পেরেছি? আমরা কি আমাদের ভাষা, সংস্কৃতি আর মানবিক মূল্যবোধকে যথার্থ সম্মান দিচ্ছি? যদি উত্তর না হয়, তবে আজ এই দিনেই নতুন করে প্রতিজ্ঞা করি, আমরা মানুষকে সম্মান করব, বাংলা ভাষাকে ভালোবাসবো, সত্য, সুন্দর আর কল্যাণের পথে চলব। এই হোক বিশ্বকবির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। 22শে শ্রাবণ আমাদের চোখে জল এনে দেয়, কিন্তু একই সঙ্গে আমাদের হৃদয়ে জ্বালিয়ে দেয় আশার একটি প্রদীপ। শরীর একদিন থেমে যায়, সময় একদিন ফুরিয়ে যায়, কিন্তু সত্য, সৌন্দর্য আর সৃষ্টির আলো কখনো নিভে যায় না। তাই আজ 22শে শ্রাবণের এই পবিত্র দিনে আমরা একসঙ্গে বলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি আমাদের হৃদয়ে ছিলেন, আছেন আর চিরকাল থাকবেন। আমার এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সদস্যর সঙ্গে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি কোনো গল্প পোস্ট করব, সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আজ সকলে মিলে বিশ্বকবিকে অন্তরের গভীর শ্রদ্ধা জানাই। আমাদের সকলের প্রিয় বিশ্বকবিকে জানাই শত শত কোটি প্রণাম। ধন্যবাদ।